আমরা জানি যে আজকে যারা ছাত্র, আগামী দিনে তারা আমাদের ভবিষ্যৎ, আমাদের সমাজ গড়ার ভবিষ্যৎ, আমাদের দেশ গড়ার ভবিষ্যৎ, আমাদের বাংলা গড়ার ভবিষ্যৎ। তো স্বাভাবিকভাবেই তাদের দায়িত্ব, তাদের কর্তব্য, তাদের শৃঙ্খলা আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি। এই শৃঙ্খলা দেওয়ার ক্ষেত্রে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, আপনারা জানেন, আমাদের অত্যন্ত প্রিয় আমাদের ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী। তো আজকে চেয়ারম্যান আজকে রক্তদান শিবিরে এসেছেন কেন, কিসের জন্য? যখন তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে গরিব মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে, কৃষকের অধিকারকে কেড়ে নিয়েছে, আমার মায়েদের অধিকারকে কেড়ে নিয়েছে, আজকে যারা আমার পড়ুয়াদের অধিকারকে কেড়ে নিয়েছে, যারা একটি সরকারি সংস্থায়, সরকারি হসপিটালে, সরকারি নিরাপত্তায়, সরকারি পুলিশ যেখানে থাকেন সেখানে আমার বোনকে নিরাপত্তা দিতে পারেন না এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের পুলিশ মন্ত্রী, সেখানে আমার তিলোত্তমা বোনকে খুন হতে হয়, ধর্ষিতা হতে হয়, আর আমার চেয়ারম্যান শত বাধার সত্ত্বেও এই রাজ্যের পুলিশ প্রশাসন যাকে বাধা দান করে প্রত্যেকটা জায়গায়, যাকে জেলে ভরার পরিকল্পনা করেন, তিনি সর্বত্র মানুষকে সাহস যোগানোর জন্য, অধিকার যোগানোর জন্য, অধিকার কেড়ে নেওয়ার জন্য তিনি রাস্তায় আছেন এবং আগামী দিনে রাস্তায় থাকবেন। আমি এই কথাটা বলবো, আমডাঙ্গার যারা স্টুডেন্ট যারা আছেন, আজকে আমডাঙ্গাকে বোমাডাঙ্গা থেকে মুক্ত করতে হবে, আমডাঙ্গাকে হানাহানি থেকে মুক্ত করতে হবে, আমডাঙ্গাকে মারপিটের মধ্য থেকে বার করে নিয়ে আসতে হবে, একটা শান্তির প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে আমডাঙ্গাকে। আজকে আমডাঙ্গার যে সুনাম ছিল, আজকে দীর্ঘ এই 11 সালের পর থেকে সেই আমডাঙ্গা বোমা নামে হিসাবে খ্যাতি লাভ করেছে। এটা আমাদের কাছে লজ্জায়। যখন আমডাঙ্গায় আমরা দেখেছি বিশ্বের দরবারে প্রতিনিধিত্ব করত, তখন আমডাঙ্গায় বোমা মারামারি আমরা দেখেছি, কাক কাকের মাংস খেতে, তৃণমূলের বোমায়, তৃণমূলের গুলিতে তৃণমূলের প্রধানকে মরতে দেখেছি আমরা তো এই আমডাঙ্গা দেখতে চাই না, আমরা তো এই আমডাঙ্গাকে দেখিনি কোনোদিন। আমারও শিক্ষা জীবন আমডাঙ্গাতে কেটেছে, আপনারা জানেন এই আমডাঙ্গাতে শিক্ষা জীবন আমার কেটেছে। এখানে মাধ্যমিক পর্যন্ত আমডাঙ্গায় আমি পড়াশোনা করেছি, বোধাই উচ্চ বিদ্যালয়ে। কিন্তু এই আমডাঙ্গায় দেখিনি একটা আমডাঙ্গা সংস্কৃতির পীঠস্থান ছিল, সংস্কৃতির পীঠস্থান ছিল। এই সাধনপুর স্কুলে তখন কলেজ হয়নি, এই সাধনপুর স্কুলে সারা পশ্চিমবঙ্গ, সারা উত্তর 24 পরগনা, সারা আমডাঙ্গা ব্লক জুড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা হতো, এখানে স্পোর্টস হতো। আজকে এখানে দেখছি আমরা বোমা গুলির আওয়াজে আমার মা বোনেরা তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। আমার বোনেরা রাতের অন্ধকারে, রাতের বেলা তারা টিউশন পড়তে যেতে পারে না এবং তার বাবা মাকে মোড়ের মাথায় দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। তার রাজকন্যা, তার কন্যাটা কখন বাড়ি ফিরবে, কারণ নিরাপত্তা নেই। আমরা বলতে চাইছি এই আমডাঙ্গা তো আমরা দেখতে চাই না। আজকে যারা আমাদের স্টুডেন্ট ফ্রন্টের নেতারা যারা আছেন, স্টুডেন্ট ফ্রন্ট যারা করছেন এবং যারা স্টুডেন্ট ফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন, আমডাঙ্গার একটা সুস্থ সংস্কৃতি এবং 5 টাকার কলমের লড়াই যে আমাদের শুরু হয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমাদের এই বার্তা পৌঁছে দিতে হবে যে আমডাঙ্গা বোমাডাঙ্গা নয়, আমডাঙ্গা 5 টাকার কলম। আমার দলের চেয়ারম্যান, আমার দলের বিধায়ক, তিনি বলেছেন বোমাগুলি পিস্তল নয়, 5 টাকার কলমের লড়াই হোক আমাদের পরিচয়। এই পরিচয় নিয়েই আমাদের লড়াইটা শুরু হয়েছে। বেশি কথা বলবো না আজকে, আমার দলের চেয়ারম্যান মঞ্চে উপস্থিত আছেন। শুধু এ কথাটা বলবো যে আমডাঙ্গায় আগামী 21 জানুয়ারি আপনারা দেখেছেন যে আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস আছে। কলকাতায় পার্টির প্রতিষ্ঠা দিবস শহীদ মিনারে। আমি এটুকু বলবো, যারা আমডাঙ্গার স্টুডেন্ট যারা আছেন তাদের পরিবারকে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে সকলকে নিয়ে আমাদের ধর্মতলায় উপস্থিত হতে হবে এবং রেকর্ড ভাঙতে হবে যে একটা সময় আমডাঙ্গা কৃষি প্রধান এলাকা, তার অধিকার ছিল, তার বেঁচে থাকার লড়াইয়ে কথা বলার অধিকার ছিল। এই তৃণমূল সরকার এখানকার মানুষের কথা বলার অধিকারটাকেও কেড়ে নিয়েছে। কারণ পঞ্চায়েতের অধিকার কেড়ে নিয়েছে তৃণমূল অনেকদিন আগেই, কারণ এখানে মাটি ব্যবসা শুরু হয়েছে, এখানে জব কার্ডের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আর প্রধানমন্ত্রী আবাস যোজনা, দিদিমণি মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আবাস যোজনা দিচ্ছেন, আপনারা জানেন সেই আবাস যোজনার অবস্থা কোথায়। তৃণমূলের সিন্ডিকেট বাহিনী তার লিস্টে তাদের নাম উঠেছে। আমরা বলছি মানুষের অধিকারকে ফেরত দিতে হবে। আমার দলের চেয়ারম্যান প্রধান বক্তা হিসেবে ধর্মতলায় উপস্থিত থাকবে।
করেছেন বিগত দিনে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের পুলিশ মন্ত্রী, এই রাজ্যের শিক্ষামন্ত্রী। আমাদেরকে নানানভাবে আটকানোর চেষ্টা করেছেন, আমাদেরকে 42 দিন 2023 সালে জেল খাটিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে ধমকে চমকে হয়তো আইএসএফ কে আটকাবেন, অত সোজা আবার 2025 সালে এই বাংলার লাখো লাখো মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তৃণমূলের রক্তচক্ষুকে উপেক্ষা করে, তৃণমূলের সন্ত্রাসকে উপেক্ষা করে 21 তারিখে সকাল থেকেই ধর্মতলায় লাখো লাখো মানুষ উপস্থিত হবে। আর এই আমডাঙ্গা থেকে স্টুডেন্ট ফ্রন্টকেও দায়িত্ব নিতে হবে। এই আমডাঙ্গায় তার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে বাসে, ট্রামে, ট্রেনে আমরা বিরিয়ানির প্যাকেট দিতে পারবো না, আমরা গাড়ি দিতে পারবো না। আপনাদেরকে দায়িত্ব নিয়ে হাজার হাজার মানুষ এই আমডাঙ্গা থেকে তাদের অধিকার ফিরে পাওয়ার দাবি নিয়ে নওশাদ সিদ্দিকীর জনসভায় ধর্মতলা শহীদ মিনারে উপস্থিত হবে। এই দায়িত্ব স্টুডেন্ট ফ্রন্টকে দায়িত্ব নিতে হবে। আমরা জানি স্টুডেন্ট ফ্রন্ট লড়াই করতে জানে, স্টুডেন্ট ফ্রন্ট লড়াইয়ের ময়দানে আছে। আমরা দেখেছি তিলোত্তমার তার বিচারের দাবিতে যেদিন আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন এবং নরেন্দ্র মোদী সিবিআই, অমিত শাহ সিবিআই যেদিনকে সন্দীপ ঘোষকে ছেড়ে দিল, আমরা সেদিনকে বুঝতে পেরে গিয়েছিলাম যে সিবিআই আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের মধ্যে সেটিং তত্ত্ব চলে এসেছে। সেদিন আমার স্টুডেন্ট ফ্রন্টের ভাইরা, আমার স্টুডেন্ট ফ্রন্টের যোদ্ধারা সেদিন সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে সেদিনকে উপস্থিত হওয়ার আগেই তাদেরকে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছিল। সেদিনকে আমরা বুঝে গিয়েছিলাম যে সেটিংটা কোথায়। আমার তিলোত্তমার বিচার পাবে না, কিন্তু যতদিন না বিচার পাবে ততদিন নওশাদ বাহিনী রাস্তায় থাকবে, ততদিন নওশাদ বাহিনী রাস্তায় থেকেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আঙুল তুলে বলবো, রাজা তোর কাপড় কোথায়। কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনটাকে উলঙ্গ করে ফেলেছেন, তার পুলিশ প্রশাসনটাকে পার্টির সঙ্গে মিশিয়ে ফেলেছেন, গরিব মানুষের অধিকার কেড়ে নিয়েছেন, গরিব মানুষের, আদিবাসী মানুষের জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিয়েছে। আজকে এই আমডাঙ্গায় কৃষি প্রধান এলাকায় এইখানে একটা কোল্ড স্টোরেজ নেই। এখানকার কৃষকরা তার ক্ষেতের ফুলকপি খেতেই কুচিয়ে দিচ্ছে। কৃষকদের অবস্থা খুব খারাপ। আমরা বলতে চাইছি আমডাঙ্গায় কলেজ হয়েছে, আমডাঙ্গায় মহিলা কলেজ করতে হবে, আমডাঙ্গায় আমাদের আলিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাস চালু করতে হবে, আমাদের এই আমডাঙ্গার বুকে কোল্ড স্টোরেজ নির্মাণ করতে হবে কৃষকদের জন্য, এই আমডাঙ্গায় একটা স্টেডিয়াম তৈরি করতে হবে। আমরা বলতে চাইছি পুলিশ প্রশাসনকে আরো ঢেলে সাজাতে হবে, কারণ প্রত্যন্ত গ্রাম, এই প্রত্যন্ত গ্রামের মধ্যে পুলিশ প্রশাসন অনেক জায়গায় পৌঁছাতে পারেনি, সেখানে অনেক খারাপ কাজ শুরু হয়। এই আমডাঙ্গায় 11 সালের পর থেকে গাঁজার ঠেক, মদের ঠেক এবং আপনার লটারি, যে সমস্ত লটারি জুয়ার ঠেক চলছে, আমরা বলতে চাইছি এই আমডাঙ্গা আমরা দেখতে চাই না। আমরা এই আমডাঙ্গার পরিবর্তন চাইছি। হ্যাঁ, আমরা আমডাঙ্গায় ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়েছি, বিধানসভা নির্বাচনে ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়েছি, লোকসভা নির্বাচনে ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়েছি, পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের কাছে পরাজিত হয়েছি। কিন্তু এই আমডাঙ্গার মানুষ পরিত্রাণ চাইছে তৃণমূল কংগ্রেস। এই আমডাঙ্গায় তৃণমূল কংগ্রেস 4-5টা ভাগে বিভক্ত। আমরা জানি, আমরা বুঝি। প্রতিদিন আমার ভয় হয় যে আমডাঙ্গায় তৃণমূল কংগ্রেস তাদের নিজেদের জমি দখলের লড়াই, মাটি দখলের লড়াই, ক্ষমতা দখলের লড়াই, পঞ্চায়েত দখলের লড়াই, কোথায় কখন কোন মোড়ের মাথায় গুলি চলবে, কোথায় বোমা বাজবে, বোমা ফাটবে, সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হবে না তো? আমরা দেখেছি তৃণমূলের নগ্ন চেহারা। আমরা এখানকার বাজারে, কামদেবপুর বাজারে আপনারা দেখেছেন তৃণমূলের প্রধানকে কিভাবে বোমা মেরে প্রধানকে মেরে দেওয়া হলো। তার কোনো বিচার হলো না, তার আসামিদের ধরা হলো না। কারণ আমরা জানি যে এই আসামিদের ধরতে পারবেন না, কারণ তাদের দলের ভেতরেই এই আসামিরা লুকিয়ে রয়েছে। অর্থাৎ আমডাঙ্গায় 2011 সালের ক্ষমতার পরিবর্তনের পরেই হাত কাটানো কান কাটা ভুলো, যারা অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছে তাদের নিজেদের সরকারকে বেছে নিয়েছে, তাদের নিজেদের এমএলএ কে বেছে নিয়েছে, তাদের এমপি কে বেছে নিয়েছে। আমরা দেখেছি রাহানা, কিছুদিন আগে রাহানা মাদ্রাসায় যে দুর্নীতি, রাহানা মাদ্রাসায় যে কোটি কোটি টাকার দুর্নীতি, এবং যে যারা আবাসিকরা থাকে সেই আবাসিকদেরকে ভাঙিয়ে যেভাবে কোটি কোটি টাকার দুর্নীতি, আমরা তার প্রতিবাদ করেছিলাম। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে এই মাদ্রাসার সঙ্গে যারা
তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল, আমার দলের চেয়ারম্যান তাদেরকে সাসপেন্ড করে দিয়েছে সঙ্গে সঙ্গে। আমরা অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করব না, আমরা প্রতিবাদ করব, প্রতিবাদে আছি, প্রতিবাদ থাকব। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো, আমার দলের চেয়ারম্যান এই কথাটা বলেছেন। লড়াই হবে একজন। বিধানসভায় যেমন 294 জন এমএলএ আছেন, 294 জন, তার মধ্যে আপনারা দেখেছেন 77 জন বিজেপির। এই রাজ্যের বিরোধী শক্তি বিজেপি, কিন্তু বিধানসভায় আমরা দেখলাম তৃণমূলের আসলে যাহাই তৃণমূল তাহাই বিজেপি, যাহাই বিজেপি তাই তৃণমূল, কে যে কখন কোন পার্টিটা করে বোঝা মুশকিল। তাই 293 জন এমএলএ একদিকে, আর আমার দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক একদিকে। আমরা দেখলাম এই আমডাঙ্গায় ওয়াকফ সম্পত্তি লুট হয়ে গেল। ওয়াকফ সম্পত্তি লুট করে সেখানে বাড়ি তৈরি হচ্ছে, সেখানে ব্যক্তিগত দোকান তৈরি হচ্ছে, ব্যক্তিগতভাবে সেখানে ব্যবহারের জন্য সেখানকে প্রমোটিং করা হচ্ছে। আমরা বলছি আমডাঙ্গায় যেমন দেবোত্তর সম্পত্তি আমরা উদ্ধারের কথা বলছি, ঠিক তেমনি আমরা আমডাঙ্গায় ওয়াকফ সম্পত্তি যে লুট হচ্ছে, এই ওয়াকফ সম্পত্তির লুটকে আমরা বলতে চাইছি ওয়াকফ সম্পত্তি যে সমস্ত জমিগুলো লুট হয়েছে সেগুলোকে আমাদের ওয়াকফ সম্পত্তি হিসেবে আবার ফেরত দিতে হবে। কারণ শাসক দলের নেতারা ওয়াকফ সম্পত্তি দখল করে বসে রয়েছে এই আমডাঙ্গাতে। এই জিনিস কতদিন চলবে? এই লুটের আমডাঙ্গা হতে দেওয়া যায় না। তাই আজকে স্টুডেন্ট ফ্রন্টের এই সভায় আমার দলের চেয়ারম্যান তার বক্তব্য, তার বিধানসভা লড়াইয়ের কথা বলবেন। ওয়াকফ সম্পত্তি এবং ওয়াকফ বিল যে বিজেপি সরকার নিয়ে এসেছে তার বাতিলের কথা বলবেন। এবং বিধানসভায় তিনি যখন মুখ্যমন্ত্রী চোখে চোখ রেখে বলছেন যে দেবোত্তর সম্পত্তি যেমন ফেরত দিতে হবে, দেবোত্তর সম্পত্তির কমিটির হাতে তুলে দিতে হবে, ঠিক ওয়াকফ সম্পত্তি দখল মুক্ত করতে হবে। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমরা বলছি বিকল্পের রাজনীতি, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে অধিকার ফেরত দিতে হবে। তাই আমরা 21শে জানুয়ারি আমরা অধিকার যাত্রা শুরু করব। গরিব মানুষের অধিকার না পাওয়ার যন্ত্রণা, রেশন লুট হয়ে গেল, রেশনিং ব্যবস্থাকে লুট করে ফেললো। বিস্তারিতভাবে বলার সময় নেই, আমার চেয়ারম্যানকে বসিয়ে রেখে এত কথা বলা যাবে না, চেয়ারম্যান বলবেন। আমরা বলতে চাইছি যে আবাস যোজনা গরিব, সে তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, আইএসএফ হতে পারে, যার প্রকৃত আবাস যোজনা পাওয়ার যোগ্যতা আছে তাকে আবাস যোজনা দিতে হবে, সেই কথাও আমার দলের চেয়ারম্যান আজকে বলবেন। আমরা অধিকার যাত্রার ডাক দিয়েছি ধর্মতলায়, শহীদ মিনারে লাখো লাখো মানুষ সেদিনকে উপস্থিত হবে আমাদের দলের চেয়ারম্যান আমাদের দলের বার্তা শোনার জন্য। 21 তারিখের পর সারা রাজ্যে আমাদের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, আমাদের বিধানসভায়, পৌরসভায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমাদের অধিকার যাত্রা বেরোবে। আমি বলবো আমডাঙ্গার মানুষকে আমডাঙ্গার পরিবর্তন করতেই হবে 2026 সালে, কারণ আমডাঙ্গাকে আর শেষ হতে দেওয়া যায় না। আমরা চোখের সামনে দেখছি আমডাঙ্গাকে শেষ হয়ে যেতে। তাই আমডাঙ্গার মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফেরত দিতে হবে। তাই 21শে জানুয়ারি হাজার হাজার মায়েরা, হাজার হাজার বোনেরা, হাজার হাজার আমার চাচারা চাচিরা, সবাই আমার স্টুডেন্ট ভাইরা, তারা ধর্মতলার অভিমুখে যাবে। আমি এই আমডাঙ্গার পুলিশ প্রশাসনকে বলবো, তারা সততার সঙ্গে কাজ করছেন এখনো পর্যন্ত আমরা জানি। এবং আপনাদেরকে বলবো, আপনাদের আরেকটু সজাগ হতে হবে। আমডাঙ্গাকে মদ মুক্ত করতে হবে, আমডাঙ্গাকে গাঁজা মুক্ত করতে হবে, আমডাঙ্গাকে ওই জুয়া খেলে না 60টা জুয়া, সেই 60টা জুয়াকে বন্ধ করতে হবে। আমরা আগামী দিনে নতুন আমডাঙ্গাকে দেখতে পাবো। এই কথা বলে স্টুডেন্ট ফ্রন্টের যারা নেতারা আছেন তাদের প্রতি আমাদের অনেক আস্থা আছে, ভরসা আছে। আমডাঙ্গাকে নতুন করে আপনাদেরকেই সাজাতে হবে। আমডাঙ্গাকে পাড়ায় পাড়ায় গিয়ে সার্ভে করতে হবে, কোন মানুষটা বঞ্চিত হলো। শিক্ষা ব্যবস্থাকে, স্বাস্থ্য ব্যবস্থাকে আমডাঙ্গাকে উন্নত করতে হবে। এই কথা বলে আর আমডাঙ্গায় যে প্রাইমারি স্কুলগুলো ঢুকছে, আমি স্টুডেন্ট ফ্রন্টের নেতাদেরকে বলবো, আমডাঙ্গায় যে প্রাইমারি স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ, সেই আমডাঙ্গার স্কুলগুলোতে তোমাদেরকে সার্ভে করে তোমাদেরকে সেই সার্ভে রিপোর্ট আমাদের পার্টিকে জমা দিতে হবে, যাতে বিধানসভায় আমার দলের চেয়ারম্যান এই আমডাঙ্গার গরিব, খেটে খাওয়া, পিছিয়ে পড়া, আদিবাসী, দলিত মানুষের হয়ে বিধানসভায় আবার কথা বলতে পারে। যে কথা এখানকার এমএলএ বিধানসভায় বলেন না, সেই কথা আমার ভাঙড়ের বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান বিধানসভায় বলবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় হিন্দ। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের দলের সাধারণ সম্পাদক